সো গুড মর্নিং, আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এসেছি রাতুয়ায়। এর আগের ভিডিওতে দেখেছো যে রাতুয়ায় এসে দাঁড়িয়েছিলাম। তো এইখান থেকেই আমার গাড়িটা লোড হবে। আমি আছি আর শুভ আছে, এই দুজনে আছি। তো মোটামুটি কালকে রাত্রে 1টার দিকে ভাত খেয়েছিলাম, ঠিক আছে। এখন বর্তমানে খিদে লেগে গেছে, কিন্তু টাকা নেই কাছে। মানে ভাড়া এখনও তুলাই না। কালকে মোটামুটি 1000 টাকা 500 টাকা মতন ছিল সব। মানে বিল আমি দিয়েছিলাম, 4 জনা খাওয়া হয়েছিল, সেই বিলটা আমি দিয়েছিলাম। তো বিলটা শেষ হয়ে গিয়েছে, আর কি করা যাবে, দিয়েছি। তো যাই হোক, পয়সা নেবো এখন। পয়সা নিয়ে দুটো খাওয়া দাওয়া করতে হবে। আর এদিকে আম খেতে ইচ্ছা করছে না, ঠিক আছে। কেন করছে না সেটা একটা কারণ বিশেষ বলতে পারছি না, ঠিক আছে। রাতুয়ায় তোমরা জানোই। তো এইদিকে এই দেখো আম বাগান সব, ঠিক আছে। এই সব ঠিক নদিয়া বাস দিয়ে এখান থেকে লোড হচ্ছে। ওই দেখো ওইখান থেকে লোড হওয়ার কথা আছে অল্প কাটা, আর ওই সামনের থেকে লোড হবে। আর এই দেখো আছে, ওই দেখো দেখেছো। এখন মোটামুটি লোড হবে। লোড ফোড করে এদিকে দেখো আম গাছ আছে। তো আমি আর শুভই আছি। তো ওই লোক মানে যে ছিল, ও যাবে কি যাবে না জানি না। তবে আমাদের হয়তো খালি করতে একাই যেতে হবে। আবার যেতেও পারে, ও বলা যেন মার্কেটে ঘুরে। কোথায় যাবো না যাবো, আগে লোডটা হোক, তারপর তোমাদেরকে জানাবো। সঙ্গে থাকো, ভালো থাকো। না সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই করে, ঠিক আছে। আর রেগুলার ভিডিও আসবে এখন থেকে। গাড়িতে যেহেতু থাকবো 1 মাস 2 মাস আমি গাড়ি চালাইনি, ঠিক আছে, কোনো মানে বিশেষ কারণের জন্য। আর চলো ভিডিও দেখো। তো গাইস, এখন মোটামুটি 3টে বাজতে গেল, ঠিক আছে। এখনও লোডিংয়ের কোনো খবর হয়নি। মানে লোডিং হবে, বললো যে হচ্ছে 4টের দিকে লেবার সব এই যে আমবাগানে এরকম বাগানে সব ভাঙতে যায় মাল, ঠিক আছে। মানে গাছ থেকে পারে আর কি। তো মাল ভাঙতে গিয়েছে, ওরা আসবে। আসার পরে আমার গাড়ি লোডিং হবে। তো আমি আর শুভ বসে আছি। আজ সারাদিন ধরে কিছু খাওয়া হয়নি। যে দাদার মাল লোড করতেছে সে খাবার আনতে গেছে, ও আসুক তারপরে খাওয়া হবে। আর ছান করে আসলাম। সারাদিন শুয়ে বসে ভিডিও দেখছিলাম, আর কী করবো, ঠিক আছে। আর 2টো ভিডিও এডিট করলাম, ওয়েটার নিয়ে বসেছিলাম, বসে ভিডিও দেখছিলাম। তো দুজনে মিলে বোকাচোদার মতন বসে আছি। তুই বোকাচোদা, আর কি করা যাবে। না খাওয়া না চান না কিছু। চান করে আসলাম, তাও অনেক কষ্ট করে কল ফল খুঁজে তাই করে আসলাম। এই দেখো 4 টন যাচ্ছে সব, দেখেছো। সব 4 টনের বাজার ভাই, 4 টন উড়িয়ে নাও। মানে বলছি না তোমাদের, এমনি বলছি আর কি। তো 4 টনে ভালো বাজার বলে লাগবে না। তো যাই হোক, দেখি কটার দিকে লোড দেয়। 4টের দিকে বলেছে, 4টে বাজতে হয়তো আর 1 ঘন্টা পরে 4টে বেরিয়ে যাবে। তো তখন মালটা লোড দেবো। লোড দিয়ে এদিকে আমরা বিহারের দিকে যাওয়ার কথা ছিল, বাট বিহারের দিকে হবে না, অন্য দিকে হবে। তো লোড ফোড করার পরে তোমাদের সাথে বলবো যে কোন দিকে যাবো, ঠিক আছে। তো দেখি। তো গাইস, অবশেষে খাবার আসলো। এখন কটা বাজে? 15টা 50, মানে 3টে 50 বাজে। সারাদিন পরে এখন খাচ্ছি বিরিয়ানি 2 জনা মিলে, ঠিক আছে। এতে করে নিয়ে আসলাম। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে কথা বলছি। খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন একটু শুনলাম, একটু ঘুমিয়ে নিই, ঠিক আছে। কারণ আজকে আবার সারা রাত যেতে হবে। কালকে যেমন সারা রাত এসছে, আজকে সারা রাত যেতে হবে, কিন্তু সারাদিন আজকে রেস্ট। তো চলো একটু ঘুমিয়ে নিই। মোটামুটি 4টে তো বাজতেই গেলো, আর আধা ঘন্টা পরে 4টে বাজবে। তো দেখি 1 ঘন্টা মতো ঘুমাবো। তারপরেও মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে মোটামুটি 6টার দিকে মনে হয় লোড দেবে। 4টার সময় বলেছিল, 4টার সময় এখন লেবার আসেনি, ঠিক আছে। তো দেখা যাক কখন হয়, তারপরে তোমাদের অবশ্যই জানাবো, ঠিক আছে। ততক্ষণের জন্য রেস্ট নিয়ে নিই। সো গাইস, এই যে লোডিং হয়ে গিয়েছে 1 পয়েন্ট থেকে। আর অল্প কাটা এখান থেকে উঠবে। বৃষ্টি হয়েছিল, সব ভিজে গিয়েছে গাড়ি, সব ভিজা। তো একবারে বলিস নি যে সামনের থেকে কাটতে হবে, এটা বলতে হতো যে 2 লাইন বাদ দাও, 2 লাইন বাদ দিয়ে ইয়ে করো, 5-এর হাইট দাও। 2 লাইন বাদলে আবার বেশি যাবে। তো সামনের লাইন 1 লাইন বাদ দিলে কি করে হবে? কোথায় তুলবো মাল? কি সামনের 1 লাইন? কি 1 লাইন কোথায় তুলবে? সামনের 1 লাইন তো ফাঁকাই আছে। হ্যাঁ, তাহলে আবার বলছে 1 লাইন পিছনে দিতে হবে। আর ওন তো 4টে নিয়ে আসতে হবে সামনে। তা সে তো একই হলো, বোকাচো দাগো দাগারে। ওই সামনে যদি 4টে করে দিস, ওই 4টে যে পিছনে আর 1 লাইন কম করে দেবে। সো গাইস, তোমার দেখো লোডিং কমপ্লিট হয়ে গিয়েছে। দড়ি ফড়ি সব বেঁধে যাক, সব কমপ্লিট। এখন মোটামুটি ধরো এদিকে ধরো কমপ্লিট হয়ে গেল। এবার কাজটা মুছলে গাড়ি ছেড়ে দেবো। শুভ ঘুমাতে যাবে টুকটাক করে। ওইদিকে গিয়ে ভোরবেলার দিকে হয়তো ঘুম লাগবে একটু, তাছাড়া ধরো ঘুম লাগবে না। তো চলো কাজ ফাজ মুছে নিক। আর লোড হলো এখান থেকে, কাজ ফাজ মুছে নিয়ে গাড়ি ছাড়ি। তোমার হচ্ছে লোড ফোড করে ওখান থেকে তো বেরোলাম। বেরিয়ে আবার এদিকে এসছি প্রায়
15 কিলোমিটার চলে এসেছি, এসে এখানে একটা রেল গেট পড়েছে, ঠিক আছে। এখানে তো সামনে শামসি এটা পার করে বাঁদিকে যাব না, এটা পার করে ডান দিকে যাব, একটুখানি গিয়ে ডান দিক থেকে গিয়ে বাঁদিকে, তাই তো? ডান দিক থেকে সোজা যাবো, সোজা গিয়ে আর একটা রাস্তা পুরো বাঁদিকে একেবারে গাজল থেকে হাইওয়ে পেয়ে যাবো। তো গাইস চলে এসেছে ডালখোলা, আর মোটামুটি 130 কিলোমিটার মতন বাকি আছে, ঠিক আছে। তো এই তো ব্যাপার। তো প্রচুর ঘুম লাগছিল, ঠিক আছে। তো ঘুম লাগার কারণে চা খাচ্ছি। তো তেল পাম্পে এসেছি, তেল নিলাম 7,000 টাকার, 77.15 হলো, ঠিক আছে। ওহো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। ঘুমিয়েছিলাম, এসে দেখলেই খালি হচ্ছিল। আমার কখন খালি হয়েছে কী হয়েছে আমি নিজেও জানি না। এসছিলাম এখানে আসার পরে খালি করে আমি ঘুমিয়েছিলাম। শুভ খালি করে গাড়ি দেখো সেই ওই যে জায়গায় ছিল এর আগের দিন, ওই জায়গায় লাগিয়ে দিয়েছে। তো শুভ ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছিলাম। এখন প্রায় 8:30 মতন বাজে, এখন বাজে 9:41, ঠিক আছে। তো 9:41 বাজে। তো এখন উঠলাম, এখন উঠার পরে দেখি দুটো খাওয়া দাওয়ার দোকান খুলেছে নাকি, দুটো খাওয়া দাওয়া করে আবার ঘুম দেবো, যে কখন ক্যারেট লোড দেবে না দেবে দেখি, তারপরে ভাড়াটা নিয়ে এখান থেকে বেরোবো, ঠিক আছে। তো গাইজ আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখতে থাকো, সব ভিডিও এখন পরপর আসবে, ঠিক আছে। প্রতিদিনই ভিডিও দেবো, অসুবিধা হবে না। আর কারণ আমার একটু নেট ব্যালেন্স নিয়ে একটু অসুবিধা হয়, কারণ নেট ব্যালেন্স আমার 3 GB করে নেট দেয়, কিন্তু একটা ভিডিও আপলোড করতে গেলে 7 GB করে লাগে। সেই জন্য প্রত্যেকটা দিন আমি আপলোড দিতে পারি না। আর সব জায়গায় 5G পাই না, যে আমি 5G নেট আনলিমিটেড করে নিয়ে আমি মারবো বেলে কিংবা ভিডিও আপলোড দেওয়া হয় না, সেই কারণে একটু অসুবিধা হয়। তাছাড়া আমার এমনি ভিডিও সবসময় রেডিই থাকে, কিন্তু আমি ছাড়তে পারি না, শুধুমাত্র এই একটা কারণে, ঠিক আছে। তো চলো, আনলিমিটেড নেট একদিনের জন্য মেনে নেবো এয়ারটেলে। ওটা মেনে নেওয়ার পরে পুরো একদম যে কটা ভিডিও পেন্ডিং আছে সব কটা ছেড়ে আপলোড দিয়ে তারপরে একটা করে প্রতিদিন ছাড়বো, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, আর আশা করি ভিডিও আবার পরের ভিডিও আসলে দেখবে, ঠিক আছে। তো আজকের মতন এইটুকুই, সবাই ভালো থাকবে।